আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার পাশে থেকে যাবেন। আর এই যে আজকে হলো যাচ্ছি আমরা হসপিটালে। আমরা বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন আমাদের আর কি কিছু সমস্যা হয়েছিল, অ্যালার্জি টাইপের কিছু হয়েছিল। তো সেটার জন্য বারবার এত হসপিটালে যেতে হচ্ছে। আর এই যে অলরেডি আমরা বাসের জন্য অপেক্ষা করার পর আমরা এসে পড়েছি। এসে এই যে এখন আমাদের আজকে ঝটপট দেখানো হয়ে গেছে। আজকে হলো মহিলা ডাক্তার পাইনি, পুরুষ ডাক্তার ছিল। তো যাই হোক, এই যে দেখানো হয়ে গিয়েছে। আর এই যে এখন আমরা লিফটে উঠে গিয়েছি, বাসায় যাব। কারণ আবদুল্লার বাবার হচ্ছে আজকে কাজ আছে। তো কাজ 10টা, যদি বাসের জন্য অপেক্ষা করি তাহলে দেখা যাচ্ছে যে 10টা 40 বেজে যাবে। আর যদি ট্যাক্সি ফোন দেয় তাহলে 10টার ভিতরেই চলে যেতে পারবো। তো তার জন্য এখন কাজে যেতে হবে। তো লিফটে উঠেছিলাম। তারপরে যে বাইরে এসে পড়েছি, দেখেন বাইরের পরিবেশটা। এই আমাদের এই শহরটা এমনি তো একটু প্রাইভেট টাইপের, আর আবার এলাকাগুলিও কিছু কিছু এলাকা আছে একেবারে আরও বেশি আর কি অন্যরকম, ভালোই লাগে। দেখেন একদম নিশ্চুপ, একেবারে কোনো সারা শব্দ নেই। তো আমি ভিডিও করছিলাম, আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম। তারপরে তো বাসায় চলে এসেছি, একটু রেস্ট নিয়ে তারপরে যে রান্না স্টার্ট করে দিয়েছি। দুপুরে তো খেতে হবে, আর রান্না না করলে কিভাবে খাবো, সেজন্য এখন ঝটপট করে কিছু রান্না করব। চিকেন ভিজিয়েছি আর কি, মুরগির গোস্ত রান্না করব। তো এই যে তার জন্য নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হলো তেল, তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পাশে কিন্তু আমি চিকেনটা ভেজে নিয়েছি। তো এখন হলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এক আর কি একটা তেজপাতা 2টা ফালি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, তার মধ্যে দিয়ে দিয়েছি পানি। তারপরে এই যে আব্দুল্লাহ বিরক্ত করছে, আব্দুল্লাহ কিন্তু আমার পাশে আছে, দেখেন। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তেজপাতা তো ফার্স্টেই দিয়েছি, হলুদ, ধনিয়া ফাঁকি, এলাচি, দারচিনি, এটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। আর বাসায় তেমন টমেটো নেই, এই ছোটো টমেটোগুলো ছিল, তাই ভাবলাম যে দিয়ে দিই, নষ্ট না করে, আর লাগবে যেহেতু। তারপরে এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে গলছে না, এত দিন হয়ে গেছে তো শক্ত হয়ে গেছে তার খোসাটা আর কি, টমেটোর খোসাটা। তো যাই হোক, এখন আমি ভালো করে এই যে কষানোর পরে রান্না করে নিয়েছি, জিরা দিচ্ছি সামান্য। আর এই যে এখানে অনেক আর কি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, একটা ভাইরাল খাবার, সেটার নাম হচ্ছে শীতল। শীতল আমি এখনও পর্যন্ত কখনো খাইনি, আজকে ফার্স্ট খাবো। আজকে রান্না করছি, আজকে ফার্স্ট। আরেকদিন খেয়েছি কিনা মনে নেই। তো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। এই যে আদা রসুন দিয়ে পেঁয়াজটা একটু কষানোর পরে তারপরে হলুদটা দিয়ে দিলাম। অন্য কোনো বেশি মশলা টশলা দিব না, দিলে সামনে ধনিয়া ফাঁকি দিব, আর লবণ, আর এই যে মরিচ ফাঁকি দিয়েছি আজকে। আর এই যে পেঁয়াজটা তো কষিয়ে নিলাম, এর মধ্যে হলো আমি দিয়ে দিব ধুয়ে রাখা, একদম দেখেন গরম পানিতে ধোয়ার সাথে সাথে একদম পরিষ্কার সাদা হয়ে গিয়েছে। তো দিয়ে দিচ্ছে হলো এই শীতলগুলি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। একেবারে সফট মাছ, একেবারেই কি বলে চাপা শুটকির মতনই, একবারে সফট। তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি কষানোর পরে। এখন আলুটা কষিয়ে আমি পানি দিয়ে দিব। আর এর মধ্যে দেখলাম অনেক কাটা কাটা হয়ে গিয়েছে। যাই হোক, এখন মধ্যের যে কাটাটা থাকে ওটা আমি বেছে এখন ফেলে দিব, কারণ যদি এটা ভেঙে আরও বেশি কাটা কাটা হয়ে যায়, সেজন্য কাটাটা আমি সরিয়ে দিচ্ছি। সেই জন্য দেখেন 4টা দিয়েছিলাম। তো সেগুলো এখন মাছটা একটু ছাড়িয়ে তারপর ফেলে দেওয়ার চেষ্টা করছি। দেখেন কি করবো, নয়তো দেখা যাচ্ছে যে বেশি কাটা কাটা হয়ে গেলে আদুলা বাবা বলবে একদম কাটা কাটা। ভালো লাগবে খেতে তারপরেও। আর এই যে দেখেন, এই যে একেবারে কত বড় কাটা, এটা ভাঙবে না হয়তো, তারপরও আমি সরিয়েই দিলাম। আর এই যে হয়ে যাচ্ছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারপর দিয়ে নামিয়ে নিয়েছি। আর আমাদের অনেক ক্ষুধা লেগেছে, যেহেতু সকালে কিছুই খাইনি, আস্তে আস্তে লেট হয়ে গেছে রান্না বসাতে বসাতে। তো ভাবলাম যে একেবারে রান্না করেই খাবো। তারপরে তো এই যে রান্না করে নিয়েছি, দেখেন চিকেন, আর হচ্ছে এই যে আমাদের শীতল, ভাইরাল শীতল রান্না করেছি। আর এখানে হলো দেখেন ওই যে কি বলে এটা, এই যে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম কালকে। তো ভাবছি যে একটা গরম করে খাই, আবদুল্লাহ একটু ধরছিল, তো আবদুল্লাহ খাবে না, তারপর আমি গরম করে খেলাম। আর এই যে আবদুল্লাহ আমার সাথে বসে অপেক্ষা করছে। আর এখন একটু রান্না করব, কিছু রান্না আছে, যেমন পায়েস রান্না করব, খেতে চেয়েছে আর কি। তো বাসায় ভাবলাম পোলা চাল আছে, দুধও আছে, তো বসিয়ে দেই, হয়ে যাবে। এই যে আব্দুল্লাহ দেখেন, এইসব নিয়ে ঘরে অনেক খেলা, ওগুলোতে খেলা করবে না,
ও এগুলা দিয়েই খেলা করতে খুব বেশি পছন্দ করে। দেখেন এগুলা কি, আমি নাম জানি না, বারবারই জিজ্ঞাসা করে এগুলার নাম বলো, এগুলার নাম কি? আমি বলি তুমিই বলো, তুমি জানো, তুমি বলো, বলে না আমিও জানি না, তুমি বলো। আমাকে দিয়ে বলায় ছাইড়া দিবে এরকম একটা অবস্থা, আমি তো জানিই না। তারপরে বললাম যে তুমি বাড়ি দাও আর কি, কথাটা ঘুরিয়ে দিলাম। এখন খেলছিল। দেখেন এগুলার নাম কি কে জানে, যাদের বাসা তারাই রেখে গিয়েছে। এই যে তারা নেয়নি, হয়তো প্রয়োজন ছিল না তার জন্যই নেয়নি। এই যে খেলাধুলা করছে, যেটা পায় সেটাতে খেলায় একদম মগ্ন হয়ে যায়। আর এই যে বাইরের পরিস্থিতি দেখেন, অনেক ভালো লাগতেছে, এত লাইটিং এই মাসে আর কি, সব জায়গায় অনেক লাইটিং করা থাকে, খুবই সুন্দর লাইটিং। আমার কাছে খুব ভালো লাগে এই যে। আর আমাদের এখানে তো বেশি বেশি বলতে কি, আমরাই তো একা একটাই বাড়ি এখানে, আশেপাশে বাড়ি নেই। এই যেরকম ঝাড়বাতিগুলো সবাই এখন লাগিয়েছে ডিসেম্বর মাসে, সবাই বারান্দায় বা জ্বালানায়, বা ওই যে ওদের খ্রিস্টানদের গাছ আছে না, ওইটার মধ্যে একটু প্যাঁচ দিয়ে রাখে। আমার কাছে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে, জানেন না, অনেক ধারণার বাইরে। নিজের বাসা হলে হয়তো একটু কিছু করা যেত, কিন্তু মালিকদের বাসা তো এটা করা যাবে না, কারেন্ট বিলের একটা ব্যাপার আছে। তো আর এই যে এখানে বসিয়ে দিয়েছি, পোলাও চালটা একটু সিদ্ধ করে নিব, তারপরে আমি রান্না করব। সিদ্ধ হয়ে আসলে আমি এখানে দুধটা দিয়ে দিব। এই যে এই দুধটা দিয়ে আমি রান্না করব। এই দুধটা অনেক ঘন হয় আর ভালোও হয়, রান্না করলে আর কি খারাপ লাগে না, ভালোই লাগে। অনেক ঘন এই দুধটা। তো যাই হোক, এই যে এ, কথা বলতে বলতে আমার কিন্তু চালটা সিদ্ধ হয়ে আসছে, তার মধ্যে অল্প আর কি হয়ে আসছে, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, ভাবলাম যে তাতে সিদ্ধটা হবে। তো সিদ্ধটা তো প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম এই যে আমি বোতলের দুধটা। এই যে একটা পুরা দিব, আর একটার থেকে অর্ধেকের চাইতে একটু কম ওইটা দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে অনেক ঘন এই দুধটা, এক্সট্রা জাল দিতে হয় না। আর চাইলে আপনারা জাল দিয়েও নিতে পারেন, যারা আর কি আছেন ইতালিতে বা বিদেশে প্রবাসে, তো এরকম ফ্রোজেন দুধটাই বেশি পাওয়া যায়। ফ্রেশটাও পাওয়া যায় বোতলে, এটাও পাওয়া যায়, তো সমস্যা হয় না। যে যাই হোক, এই যে আমি একটু বারবার এরকম করে দিচ্ছিলাম যাতে চালটা একটু ভেঙে ভেঙে যায়, সেই জন্য। আর এগুলো হচ্ছে বেশি লেগে যায় এরকম একটা অবস্থা, নিচে ধরে যায়, বেশি তাড়াতাড়ি লাড়ার উপরেই থাকতে হয়। এখন তো বেশ কমই, শুরুতে আমি লাড়াচাড়া করছিলাম, সব কিছুই ঠিক ছিল ভালোই, কিন্তু তো কি বলবো, এই যে এখন আমি এলাচি দারচিনি কিছুই দিইনি, আমি পরে দিব। আর এই যে দেখেন বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি চিনি, কারণ চিনিটা আমি কমই দিব, কারণ কম দেওয়ার জন্যই বলেছে। তারপরেও একটু বেশি হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে, আর কি কি বলবো। তারপর তো এই যে রান্নাটা হয়ে গেছে। আর ওই যে বললাম না, লাড়ার উপরে থাকতে হয়, শেষের দিকে আমার এই শয়তানে ধরছে আর কি, মোবাইল দেখতেছিলাম তো ভুলে গিয়েছি। তারপর একটু বসে গিয়েছিল, তারপর চেঞ্জ করে দিয়েছি পাতিলাটা। তো এই তো হয়ে গিয়েছে আমার পায়েস। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।